ভাবছেন কি চলছে? জি হ্যাঁ, ঘরে জোর সোরে অনেক বড় আয়োজন চলছে। যেহেতু শুরু হয়ে গেছে আমাদের পবিত্র মাহে রমজান, সবাইকে রমজান মোবারক। আর আমরা তো সবাই জানি রমজান মাস আমাদের এত বড় একটা ফেস্টিভ্যাল, এত বড় একটা আয়োজন। আল্লাহর হুকুম হয়েছে আবারও আমি রমজানটা পেলাম। গত রমজানে মনে হয়েছিল এই রমজান পাই কিনা আল্লাহ জানে। তো যেহেতু পেয়েছি, আর আমরা কি করি ভাই রমজান মাসে, চেষ্টা করি আল্লাহর ঘরে মসজিদে কিছু ইফতার দেওয়ার, আশেপাশে বন্ধু বান্ধব কাছে দূরে যারা আছে তাদেরকে নিয়ে একদিন ইফতারের আয়োজন করা। সেই পারপাসে আজকের যে দিনটি আমি আয়োজন করেছি সেটা হচ্ছে আল্লাহর ঘরে কিছু ইফতার পাঠাবো। তো একদিনে এইসব কাজ করা যায় না, এক হাতে এইসব দেশে অনেক কষ্ট, হেল্প করার কেউ নেই। তো এই জন্য অল্প অল্প করে আমি কিছু আয়োজন কিছুদিন আগে থেকেই করেছি। যারা এই ভিডিওটি এখন দেখতে যাচ্ছ তোমরা প্লিজ একবার আমার ফেসবুক পেজ লাবণী কিচেনে গেলেই দেখতে পাবা যে আমার যে ফেসবুক পেজের যে লাবণী কিচেন পেজ রয়েছে সেখানে আমি ভিডিওটা অলরেডি শেয়ার করেছি যে আমি কি কি আয়োজন অলরেডি করে ফেলেছি। আর এখন এই আয়োজন করতে করতে তোমরা একটু কষ্ট করে ভিডিওর পিছনে গিয়ে দেখে আসো আজকে সকাল থেকে আমি কি কি আয়োজন তরসর করে করলাম। তারপর আবার চলে আসব আমরা এই কারেন্ট সিচুয়েশনে। ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে। যেহেতু অল্প সময়, ছোট দিন, তাই অনেক কিছু শেয়ার করা যায়ও না। তারপর আমি চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলো আমরা চলে যাই একটু অন্য কাজে। এর আগের একটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমি মসজিদে ইফতারি দেওয়ার জন্য অল্প অল্প করে প্রিপারেশন করেছি। আর আজকে শুরু হতে যাচ্ছে মূল কাজ। তো তার জন্য আজ আমি সবার শুরুতে যেটা করব সেটা হচ্ছে সেহরির জন্য আমি খাবারটা রেডি করে নিচ্ছি। এই সবজিটা করতে তোমরা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারো, এমন নয় যে আমি যেটা ব্যবহার করলাম সেটাই তোমাদের করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আবারও সুযোগ পেলাম, আল্লাহর হুকুম হলো মসজিদে কিছু খাবার দেওয়ার। যেহেতু রমজান মাসে আমরা কম বেশি সবাই একটু মসজিদে ইফতারের আয়োজন করে থাকি, তো সেই পারপসে এবছরও আমি মসজিদে ইফতার দিব। তো ইফতারের বেশ কিছুটা আয়োজন আমি তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি ছোট্ট একটা ভিডিও স্বরূপ। এই ভিডিওতে সেটা আর আমি অ্যাড করছি না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো ইফতার পার্টির জন্য সবার আগে আমি চুজ করেছি যে এবছরও সেহরি দিব গত বছরের মতন। তো তার জন্য সবার শুরুতে আমি একটি সবজি বানিয়ে নিচ্ছি, মিক্সড সবজি। এটা দিয়েই আমার আজকের এই আয়োজনটা শুরু। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করি। হয়তো বা এই ভিডিওটা দেখে তোমাদেরও ছোটোখাটো একটা আইডিয়া হতে পারে মসজিদে কিভাবে তোমরা সেহরি দিতে পারো বা ইফতার দিতে পারো। বা যদি মনে করো যে আমার কিছু ভুল হয়ে গেছে, এই ভিডিওর নিচে কমেন্ট করলে হয়তো বা আমি পরবর্তীতে জিনিসটা বুঝতে পারবো যে কোন জিনিসটা আমার অ্যাড করা দরকার ছিল। শর্টকাট সিম্পলের ভিতরে মজাদার একটি ভাজি কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এই ভাজিটার স্বাদ আমি আসলে বলেও বোঝাতে পারবো না। যারা খেয়েছে তারা সবাই জানে এই ভাজির স্বাদের সাথে অন্য কোনো কিছু তুলনা হতেই পারে না। ব্যাস, এই তো একদম ধোয়া ওঠা গরম গরম রুটি, পরোটা বা গরম ভাত পোলাওর সাথে খাওয়ার হোটেল স্টাইলের ভাজি একদম কমপ্লিট। রোজা রেখে এইসব কাজগুলো করা যে কত কষ্টকর আমরা কম বেশি সবাই জানি। আলহামদুলিল্লাহ, এর পরপরই বানিয়ে নিলাম হচ্ছে ডিজার্ট। আর ডিজার্টটা বানাতে একটু কষ্ট হয়, তাই সবার শুরুতেই আমি বানিয়ে নিই। এবার হচ্ছে সবজিটার পর বানিয়েছি। এটা খুবই সুস্বাদু, আমার হাতের একটি সিগনেচার ডিশ বলা চলে। আর এটা হচ্ছে মালাই সামাই, যার টেস্ট আসলে যে একবার খেয়েছে সেই বলতে পারবে যে এটা কত সুস্বাদু আর কত মজাদার হয়। এরপর হচ্ছে সেহরির জন্য এবার আমি শক্ত মুরগি যেটা সেটা রান্না করতে যাচ্ছি। তার জন্য মশলা কষিয়ে নিয়েছি। যেহেতু শক্ত মুরগি, চিন্তা করলাম প্রেশার কুকারে 15 মিনিটের মতন কষানোর পর কয়েকটা প্রেশার দিয়ে তারপর হচ্ছে আমি আলু দিয়ে রান্না করে ফেলবো। এই মাংসটা মজা হয় যত বেশি কষানো যায়, ঠিক ততটাই এটা মজা হয়। কষানো না গেলে না এই মাংসটা খুব একটা মজা হয় না। যেহেতু শক্ত মুরগি, কষানোর উপরেই না এটার টেস্টটা অনেকটাই নির্ভর করে। আর চুলার অন্য পাশে আমি আবার এখানে আলু আর বেগুন দিয়ে একটি মশলা কষিয়ে নিচ্ছি, কারণ এখানে হচ্ছে মাছ রান্না করব। এরপর এই যে সুন্দর আলু বেগুন কষানো হতেই আমি হচ্ছে ভেজে নেওয়া বেশ কিছুটা কাতল মাছ দিয়ে দিলাম।
এবার হচ্ছে আমি কাতল মাছ রান্না করতে যাচ্ছি হুজুরদের জন্য, সেহরির জন্য। তো এই যে মাছটা দিয়ে দিচ্ছি। আর তোমরা তো সবাই জানো মাছ রান্নার আমার একটা স্টাইল আছে। এখন ঝোল না দিয়ে আমি এটা কাভার করে রাখবো স্টিমে 5 মিনিট। এরই মাঝে এই তো আমার আলু দিয়ে শক্ত মুরগি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত ইয়ামি। এই কারিটা যখনই আমি রান্না করি জিরার পাউডার দেই, আজকে দেইনি কারণ হুজুররা হচ্ছে সিলেটি লোক। আমি অনেকের কাছেই শুনেছি যে জিরার পাউডারটা এরা পছন্দ করে না, তো এই জন্য আমি দেইনি। আর কালারটা দেখো কত চমৎকার, মনে হয় ইয়ামি। লবণ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ফ্লেভারে মনে হচ্ছে লবণ পারফেক্ট। ঘরে কেউ নেই যে একটু টেস্ট করাবো। এই তো মাশাল্লাহ আমার কিন্তু কাতল মাছটাও রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আলু, বেগুন, টমেটো, জিরার পাউডার এবং ধনিয়া পাতা দিয়ে গা মাখা মাখা করে আমি রান্না করেছি। এর আগেও আমি হুজুরদের দিয়েছি মাছে জিরার পাউডার, তারা ভীষণ পছন্দ করেছে। কিন্তু মাংসে যেহেতু আমি কখনো দেইনি, তাই আজকে আর রিস্ক নিতে গেলাম না। তো এই হচ্ছে ভাই আমার সেহরির আয়োজন ছিল। আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠতেই আমি সবার শুরুতে পেঁয়াজুর মিশ্রণটা রেডি করে নিলাম। পাশাপাশি আলুর চপের জন্য আলুটাকেও রেডি করে রাখলাম, এতে করে সময় মতন কাজ করতে অনেক ইজি হবে। আলহামদুলিল্লাহ একটি ইফতারের সবচাইতে কঠিন পার্ট আমার কাছে মনে হয় এই ফ্রুট চাট। কিন্তু সময়ের অভাবে ফ্রুট চাটটা আমি বানাতে পারিনি, ইঞ্চি ইঞ্চি করে মেপে কাটতে হয় এটা। তবে আমি এমন একটি চাট বানিয়ে দিয়েছি যেটা কিনা ফ্রুট চাটের স্বাদকেও হার মানাবে, এতই বেশি টেস্ট হয় আমার হাতের এই চাটটা। পাশাপাশি এরপরে এই যে দেখতেই পাচ্ছ আমার হাতের এটা স্পেশাল বুট বাঘার আমি দিয়ে নিলাম। এখানে কালো সাদা দুইটা বুটি কিন্তু আমি ব্যবহার করেছি। ফাইনালি এই তো আমি হচ্ছে আমার তেহারি যেটা আমার হাতের স্পেশাল সেটা রান্না করে কমপ্লিট করে নিলাম। তাহলে চলো আমি কিভাবে প্লেটটা সাজালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ আমি একটি প্লেট দেখাচ্ছি, দুটি করে পেঁয়াজু দিয়েছি, ছোলা বুট দিয়েছি, একটি স্প্রিং রোল দিয়েছি, একটি দিয়েছি টিক্কা, আলুর চপ দিয়েছি, চিকেন রোল দিয়েছি, এখানে আরও একটি টিক্কা দিয়েছি, খেজুর দিয়েছি, জিলাপি দিয়েছি। এখানে কিন্তু একটি জিনিস মিস আছে, সেই মিসিং জিনিসটা কি তোমরা নিজেরাই চিন্তা করবা। আমার প্লেটে জায়গা হচ্ছে না, যে কারণে আমি দিতে পারছি না। আর সময় আছে মাত্র আমার 35 মিনিট হাতে। এই 35 মিনিটের ভিতরে আমার বাকি সব কিছু কিন্তু কমপ্লিট করতে হবে, এই জন্য আমি আসলে একটা জিনিস স্কিপ করে ফেললাম। আর এই সেই ডিজার্টগুলো আমি নেয়ার সুবিধার্থে দেখো বক্সে দিয়ে দিয়েছি, যেন গাড়িতে করে নিবে কোনো সমস্যা না হয়। ফ্রুট চাটগুলো আমি বড় একটা বক্সে দিয়ে দিয়েছি, আর ব্যাগে দিয়ে দিব হচ্ছে খাবারগুলো। এরপর এই তো ভেজে নেওয়ার পর আমরা হচ্ছে এই লিডগুলো লাগিয়ে নিচ্ছি। আমাদের হাতে সময় কম, আমার আমান সাহায্য করছে, আমেনা সাহায্য করছে, এছাড়া আসলে কোনো উপায় নেই সাহায্য ছাড়া। সব থেকে খুশির বিষয় আজকে 4 রোজা, আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে আমার আমানও 4টি রোজা রাখছে, এর চাইতে খুশি আর কি হতে পারে। আবার এই যে দেখো আমাকে আম্মু দাও মা, এই যে আমার আমেনা ভাইয়াকে একটা দাও মা, দাও ভাইয়াকে দাও আমার পাখি। তারপরে হচ্ছে এই যে আমেনাও সাহায্য করছে। এখন যে জিনিসটা আসলে মিসিং সেটা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে বেগুনি। কারণ বেগুনি এখন ভাজার মতন সময় নেই, অনেক সময় লেগে যাবে। আমি সেই সকাল থেকে শুরু করছি, মানে খুবই মাথা ঘুরাচ্ছে, হাত ব্যথা করতেছে, খুব 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 আমাকে 2বার ভার্টিগোতে অ্যাটাক করছে, একবার সোফার উপরে পড়ে গেছি। তারপর আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার প্রবলেমটা। হয়তো বা তোমরা একটু রিয়েলাইজ করবে যে কথা বলতে গিয়ে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, কারণ হচ্ছে আমাকে ভার্টিগোতে ব্রিথ করতেছি, কারণ ভার্টিগোতে এফেক্ট করতেছে। আমি এগুলো লাগাচ্ছি এই জন্য। আমার আমিনা খুব হ্যাপি আলহামদুলিল্লাহ। আমি আসলে কাবাবের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলছি, যেই কারণে আমি বেগুনিটা স্কিপ করলো, কোনো সমস্যা নেই। প্লেটে জায়গারও ব্যাপার আছে, এর চাইতে বড় প্লেট আর কোত্থেকে পাবো রে ভাই। এর পরপরই আমি মেন খাবারটাও প্যাকেট করে ফেললাম। এই যে দেখো এটা হচ্ছে আমার হাতের স্পেশাল যে তেহারি। আর তার সাথে সাথে আমি সালাদ বানানোর টাইম পাইনি, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু, শসা, আমি টমেটো আস্তই কেটে দিলাম। কারণ হচ্ছে বললাম না আমি বেগুনিটা স্কিপ করে দিয়েছি, আর মাত্র 12 মিনিট আছে ঘর থেকে বের হওয়ার। এরই মাঝে এইসব জিনিস আসলে কমপ্লিট করে করাটা কিন্তু অনেক কষ্ট। আর টেস্ট কেমন জানি না, প্রত্যেকটাতে আমি একটা করে আলু দিয়ে দিয়েছি আর ডিম হাফ রাখছি। বরাবরই তোমরা জানো এটা কৃপণতা না, দেখার সৌন্দর্যের জন্য আমি ডিমটা অলওয়েজ হাফ করেই করি, এটা ঘরের জন্য হোক আর বাহিরের। এরপরে এই যে এখন হচ্ছে আমরা প্যাকেটগুলো করে এদেরকে বিদায় দিব।
আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করে একবারে দিতে পারলাম আমি সময় মতন। তারা সময় মতন গিয়ে পৌঁছায় যেতে পারবে। এই যে এই সব হচ্ছে খানাপিনা। আর এই যে দেখো কতটা ব্যস্ত যে আমি রাইস কুকারে এই ভাতটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা প্যাকেট করার মতনও টাইম নেই, তাই রাইস কুকারেই দিয়ে দিলাম। আর এই হচ্ছে সব কিছু। আলহামদুলিল্লাহ আমি যে করতে পারছি আমার কাছে নিজের কাছেই অনেক 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 ভালো লাগছে। বাই, নাইস করে ইফতার করো, মাম্মি একা করবে, নো প্রবলেম। তারা যাওয়ার পর একটা নজর শুধু আমার কিচেনের অবস্থা দেখো। তোমরা কি বেসিক্যালি এমন দেখো নাকি রান্না বান্না করলে সবার কিচেনের এই অবস্থাই হয়? অবশ্যই আমি টিপটপ করব 10 মিনিটের ভিতর। যেভাবে ভাই কথা দিয়েছি ঠিক সেভাবেই দেখো কিচেন চাকাচক করে ফেললাম। এত অস্থির লাগতেছে, সবচাইতে বড় কথা হাত মানে আর হাত নাই, হাতের অবস্থা বেহাল হয়ে গেছে। তারপরে চিন্তা করলাম যে এইগুলো একটু করে রাখলে আমার জন্য অনেকটা ইজি হবে, কারণ আমার হাতে আর মাত্র সময় আছে 3 মিনিট আমার ইফতারের। এখন হচ্ছে আমি ইফতারের জন্য রেডি হব। এগুলো বাকি যা আছে ভাই বাকি আবার পরে করব। প্রতিদিন আমার আমিনাকে নিয়ে ইফতার করি, তো যাই হোক আজ ছেলে মেয়ে বাবা সহ আল্লাহর ঘরে মসজিদে বসে ইফতার করবে, এর থেকে বড় আর কি হতে পারে। আজকে না হয় আমি একাই ইফতার করলাম আমাকে সঙ্গ দেওয়ার জন্য, তোমরা তো সবাই আছোই তাই না। তো আজ আমি মন খুলে প্রাণ খুলে ইফতার করব। আর কি কি খাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আমি 50 পিস পেঁয়াজু ভাবছি। রিজিকে আমার একটা ছিল, একটাই আছে অবশিষ্ট। 1 পিস আলুর চপ আমার ভাগ্যে জুটছে, সব আমি দিয়ে দিছি। আর হাফ হচ্ছে চিকেন রোল আমি পাইছি। আর বাকি এত আইটেমের ভিতরে আর কিচ্ছু নাই। আমি সব এমন করে করছি যেন মসজিদেই সব দিয়ে দিই, কারণ এই ভাজাভুজি আমি খাইও না, আজকে খাবো। আর হচ্ছে দেখো একটা খেজুর নিয়েছি, লেবু, কাঁচামরিচ, শশা কাটার টাইম নেই, আর হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে তেহেরি। ডিম্ব তো আমি খাই না, তোমরা সবাই জানো। এইটুকুই রিজিকে আছে। কথায় আছে না, দানে দানে পে লেখা হে খানে বালা কা নাম। এইটুকুর ভিতরেই আমার ভাই রিজিক, তো এইটুকুই খাবো। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইফতার টাইম হয়ে গেছে। আল্লাহ কি শান্তি। আমি বলবো হ্যাটস অফ। এই জন্য বলবো যে প্রতিটা মেয়ে, প্রতিটা মা, প্রতিটা বোন, প্রতিটা নারী ধন্য এই জীবনে। রোজা রেখে এই কাজগুলো করা যে কত কষ্ট, সে যে করে একমাত্র সেই বোঝে। যাদের হেল্পিং হ্যান্ড আছে, 4জন 5জন মিলে কাজ করে, তাদের ব্যাপার আলাদা। আর যারা একা কাজ করে, আমার ঘরে একটা পেঁয়াজ ছিলে দেওয়ারও লোক ছিল না, কোনো কাজে কেউ হেল্প করে না, শুধু প্যাকেটিং করতে আমান আর আজাদ হেল্প করছে, দ্যাটস ইট। তো যাই হোক ভাই, কথা না বাড়িয়ে চলো। সারাদিন রোজা রাখছি, অনেক কষ্টের ব্যাপার, খারাপ লাগছে। 2বার আজকে পড়ে গেছি ভার্টিগোর জন্য। এই আঙ্গুলটা এমনি সমস্যা, আমার লক থামের জন্য এই জায়গাটাতেই ব্যথা পাইছি। আল্লাহ ছিল কপালে ব্যথাটা এখানে। আর কি বলবো, ক্যামেরার সামনে যেহেতু আসি তারপরেও বলি ভাই, আমার কোমরের নিচে পাছাটার ভিতরেও ব্যথা পাইছি। সত্যি কথা যেটা, কিছু করার নেই, বাস্তব তো বাস্তবই, পড়ে গেছি, কি করব, অসুস্থ মানুষ আমি। আরও একটি কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার প্লাস্টিক সার্জারির যে ডেট 12ই মার্চ, হসপিটাল থেকে আসছে, সেখানে যাব। দোয়া করবা আমার এই হাত দুটি যেন, পঙ্গু হাত দুটি যেন সবল হয়ে যায়। তোমাদের সবার দোয়া দরকার। এখন খেয়ে দেখি যে লবণের কি অবস্থা। আজাদকে বলছিলাম, আজাদ রোজা রাখিনি, আজাদের যেহেতু ডায়াবেটিস, আজাদ রোজা রাখতে পারে না, সুগার অনেক নিচে চলে আসে আজাদের, একদম 1-2-এ চলে আসে। আর হাসপাতালে গেলে এক রুমের থেকে আরেক রুমে চলে যায়। অনেক ট্রাই করছে, তাই আমি বলছি কোনো দরকার নেই, জান আছে তো জাহান আছে, জান নাই তো জাহান কোত্থেকে রে ভাই। তো এই জন্য আজাদকে বলছিলাম যে একটু লবণ চেক করো। আজাদ এক ফোঁটাও চেক করেনি। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হয়েছে জানি না। ও মাই গড, এটা আমি নিজেই বলবো না, নিজের হাতে নিজেই চুমু দিলাম। আল্লাহর অশেষ মেহেরবানি, এবং কি বলবো, নিয়ামত হয়তো হাতে আল্লাহ দিয়ে দিছে, না হয়তো খাবার কখনো এত মজা কিভাবে হয় রে ভাই। নিজে রান্না করছি বলে না, এই যে তোমরা শুধু দেখো আমার হাতের স্পেশাল, এটা হচ্ছে তেহারি। এই তেহারির মজা আসলে যে না খাইছে সে কোনোদিনও বুঝবে না, আর যারা খাইছে তারা তো জানেই। আও গরম রে গরম। নজর দিও না, রোজা রাখছি সারাদিন।
তারপর খাচ্ছি। ও সুপার ডুপার হিট। আর নজর দিও না রে ভাই, এখন মন প্রাণ ভরে খাই, আর হচ্ছে তৃপ্তি নেই। অবশ্যই মসজিদের কিছু ক্লিপ এই ভিডিওতে শেয়ার করব যদি আজাদ নিয়ে আসে, সেখানকার কি অবস্থা কি দৃশ্য জানি না, অবশ্যই শেয়ার করে দেব। আম্মু একটু দেখো, বসির বাচ্চা কি জন্য